আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখাবো। অঙ্কটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের চতুর্থ পর্বের ইলেকট্রিক্যাল টেকনোলজির একটি সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং। এই বইয়ের সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা পরীক্ষার মধ্যে 100% থাকে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পূর্বের যে ভিডিওটা আছে বা সূত্রগুলো আছে দেখে আসবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। কারণ আমরা এখন অঙ্কটা পড়ি। 30 মিটার ইন্টু 15 মিটার ইন্টু 5 মিটার বিশিষ্ট একটি কনফারেন্স কক্ষকে 120 লুমেন পার মিটার স্কয়ার উদ্ভাসনে আলোকিত করতে হবে। এজন্য প্রতিটি 40 ওয়াটের প্রতি জোড়া টিউবলাইট সেট ব্যবহার করা হবে। ফ্লোরেসেন্ট টিউবের লুমিনাস দক্ষতা 50 লুমেন পার ওয়াট। ল্যাম্পের ইউটিলাইজেশন ফ্যাক্টর। এখান থেকে আমরা যে অঙ্কটা পড়তেছি সেখান থেকে আমরা এই যে গিভেন ডাটাটা লিখে ফেলবো। তাহলে এখানে দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 15 মিটার, উচ্চতা 5 মিটার, ঠিক আছে। তারপর ককে এত লুমেন পার মিটার স্কয়ার উদ্ভাসন আলোকিত করা হবে 120। এটা হচ্ছে উদ্ভাসন মাত্রা 120 লুমেন পার মিটার স্কয়ার। তারপর হচ্ছে 40 ওয়াটের প্রতি জোড়া টিউবলাইট, মানে জোড়া বলছে, তাহলে 40কে 2 দ্বারা গুণ দিলে হয় 40 দুগুণে 80 জোড়া টিউবলাইট সেট ব্যবহার করা হবে। ফ্লোরেসেন্ট টিউবের লুমিনাস দক্ষতা 50 লুমেন, হ্যাঁ, বাতির দক্ষতা হচ্ছে 50 লুমেন পার ওয়াট, ঠিক আছে, লুমেন পার ওয়াট। ল্যাম্পের ইউটিলাইজেশন ফ্যাক্টর অর্থাৎ ইউএফ ইকুয়াল টু 0.65, ইউএফ ইকুয়াল টু 0.65, ঠিক আছে। তারপর হচ্ছে অবচয় ফ্যাক্টর ডিএফ অর্থাৎ ডিপ্রিসিয়েশন ফ্যাক্টর হচ্ছে 0.85, ডিএফ 0.85। তারপর হচ্ছে কক্ষটি আলোকিত করতে কত সেট টিউবলাইট প্রয়োজন। টিউবলাইট সেটের সংখ্যা ইকুয়াল টু হোয়াট। তারপর তাদের স্পেসিং মাউন্টিং উচ্চতা ইকুয়াল টু হোয়াট। তারপর হচ্ছে মোট ওয়াটেজ নির্ণয় করো। মোট ওয়াটেজ ইকুয়াল টু হোয়াট। কক্ষে বাতির বিন্যাস দেখাও। কক্ষে বাতির বিন্যাস ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। এই অঙ্কটা এইভাবে করতে হবে। গিভেন ডাটা লিখে ফেললাম। এখন পূর্বের অধ্যায়ে আমি পূর্বের যে ভিডিও দিয়েছি সেটাতে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি সূত্রগুলো দেখে আসবেন। তবে এখন আমরা জানি উদ্ভাসন তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। এই অঙ্কটা করার জন্য প্রথমে নির্ণয় করব উদ্ভাসন তলের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 30 ইন্টু 15 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, তাহলে 450 মিটার স্কোয়ার। তারপর সূত্র হচ্ছে প্রয়োজনীয় মোট লুমেন বের করতে হবে। তাহলে প্রয়োজনীয় মোট লুমেনের সূত্র হচ্ছে উদ্ভাসন তলের ক্ষেত্রফল ইন্টু উদ্ভাসন মাত্রা। উদ্ভাসন তলের ক্ষেত্রফলটা যে এখানে ইন্টু উদ্ভাসন মাত্রা। উদ্ভাসন তলের ক্ষেত্রফল 450, উদ্ভাসন মাত্রা 120, 120 এটা গুণ করলে হয় এত লুমেন, ঠিক আছে। বাতি কর্তৃক দেয় মোট লুমেন সূত্র হচ্ছে প্রয়োজনীয় মোট লুমেন বাই ইউটিলাইজেশন ফ্যাক্টর ইন্টু ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর, ইউএফ ইন্টু ডিএফ, ঠিক আছে। এই এখানে মান বসাব। প্রয়োজনীয় মোট লুমেন 54,000 এখানে পেয়েছি। তারপর ইউটিলাইজেশন ফ্যাক্টরের মান হচ্ছে 0.65, এই যে মান বসাইলাম। আর ডিএফ এর মান হচ্ছে 0.85 বসালাম। গুণ এটা ক্যালকুলেটর চাপ দিলে পেয়ে যায় এতে এত লুমেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এত লুমেন পেয়ে গেলাম। বাতি কর্তৃক দেয় মোট লুমেন। তারপর হচ্ছে কক্ষে প্রয়োজনীয় মোট ওয়াটেজ ইকুয়াল টু সূত্র জানি বাতি কর্তৃক দেয় মোট লুমেন বাই বাতির দক্ষতা। বাতি কর্তৃক দেয় মোট লুমেন এই যে এই মানটা এই যে এখানে, আর বাতির দক্ষতা হচ্ছে 50, এই যে বাতির দক্ষতা হচ্ছে 50, ঠিক আছে। এই 50 বসে দিলাম, এত ওয়াট পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এই যে মোট ওয়াটেজ, এই যে মোট ওয়াট এখান থেকে একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে মোট ওয়াট এটা একটা মানে এটা একটা অ্যান্সার। তারপর যে প্রতি সেট টিউবলাইটের ওয়াটেজ, টিউবলাইট এই যে প্রতি সেট টিউবলাইটের ওয়াটেজ হচ্ছে আমরা এখানে একটার ওয়াট হচ্ছে 40 পেয়েছি। তাহলে 40 ইন্টু সেট মানে 2, তো 2 দিয়ে গুণ দিলে এটা 40 দুগুণে 80, এই যে 80 ওয়াট। এটা প্রতি জোড়া বা প্রতি সেটের কথা বলছে, এই কারণে 2 দিয়ে গুণ, ঠিক আছে। যে এখানে 40 দেওয়া আছে, ওয়াটের প্রতি জোড়া, এই জন্য 2 দিয়ে গুণ,
এটা এই যে টিউবলাইট সেট সংখ্যা বের করতে গেলে এই যে এই ওয়াটটা লাগে, কারণ এই যে টিউবলাইট সেট সংখ্যা এটা হচ্ছে বের করার জন্য আমরা এখানে যে এই যে কক্ষে প্রয়োজনে মোট ওয়াটেজ পাইছি, মোট ওয়াটেজ বাই এই যে প্রতি সেটের ওয়াটেজ হচ্ছে 80, তাহলে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ দিলে এত সেট পেয়ে গেলাম, এটা একটা অ্যান্সার। ঠিক আছে, 24 দশমিক এত, তাহলে 24 সেট, কারণ লাইটটা ভাঙা হয় না, এই জন্য একটা পূর্ণ সংখ্যা লিখতে হয়, এটা বাদ দিতে হবে। ঠিক আছে, এই 24 সেট, তাহলে এটা একটা অ্যান্সার। আর কক্ষে বাতির বিন্যাস দেখা করার জন্য একটা নিয়ম আমাদের জানতে হবে, সেটা হলো যে আমাদের এখানে দৈর্ঘ্য আর প্রস্থ কত, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে 15 মিটার। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে এখানে আমি আগে এখানে একটা মানে হিসাব করব। হিসাব হলো যে আমার কয়টা বাতি এখানে দিলে আমি এটা বিন্যাস করতে পারবো। তাহলে এখানে যদি আমি 1 2 3 4 5 6 আর 1 2 3 4, তাহলে 4 6 এখানে যে 24, ঠিক আছে, এই যে এখানে টিউবলাইট সেট সংখ্যা কিন্তু 24টা, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 4 6 24, বা 24কে আমি কিভাবে করলে আমার এটা সুন্দরভাবে মিলে 3 আর 24 এভাবে হয়, 4 6 24 এভাবে হয়, হ্যাঁ, 3 আর 24 এভাবে মিলানো যাবে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা এটা হচ্ছে এক একটা লাইট, এর একটা এই যে ঘরের ভিতরে এক একটা লাইট, তাহলে আমি 4 6 24 এভাবে সাজাইছি, এভাবে হলো এই যে 6টা আর এদিকে হলো 4টা এই সারি, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ঠিক আছে, এখন প্রতিটা লাইটের মধ্যে এইভাবে দাগ দিব, দাগ দিয়ে দেখবো আমি এই যে এখানে, তাহলে এই লাইট থেকে এই লাইটের দূরত্ব কত মিটার। এই যে এখানে একটা 1 2 3 4 5টা গ্যাপ আছে 5টা, তাহলে 5 5 25, এখানে আমার কিন্তু 30 মিটার, আমার ওইটা লক্ষ্য রেখে আমাকে এই লাইটিং বিন্যাসটা করতে হবে 30 মিটার। তাহলে এখানে 25 মিটার, আরও থাকে 5 মিটার, তাহলে সাইডে যে গ্যাপ আছে, আমি যদি এটা যদি 5 6 30 দিয়ে দিতাম তাহলে কিন্তু হবে না, কারণ দুই সাইডে গ্যাপ আছে, এই গ্যাপটারও একটা দূরত্ব আছে। তাহলে 5 এই জায়গায় 1 2 3 4 5 5 5 25, আরও থাকে 5 30 হতে, তাহলে 5 এখানে 2.5 মিটার, এখানে 2.5 মিটার, তাহলে হলো এই যে 5 মিটার আর এখানে 25 মিটার 30 মিটার। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এখানে এই যে এখানে উচ্চতার দিক দিয়ে এখানে গ্যাপ হলো এই যে 1 2 3, এটা কিন্তু 15 মিটার, এটা হচ্ছে এই যে প্রস্থের দিকে হলো 15 মিটার দৈর্ঘ্য, তারপর প্রস্থের দিকে 15 মিটার, তাহলে 15 মিটারকে 1 2 3 3 4 12 যদি দেই, 13 14 15 আরও 3 মিটার, তাহলে 3 মিটারকে এদিকে 1.5 মিটার, এখানে 1.5 মিটার, তাহলে 3 মিটার হয়, তাহলে টোটাল হয়ে যায় 15 মিটার। এই যে এখানে টোটাল হলো 15 মিটার, তাহলে 1 2 3 3 4 12 আর এদিকে 1.5 মিটার, এদিকে 1.5 মিটার, তাহলে 3 মিটার, 3 আর 12 15 মিটার। ঠিক আছে, এটা এভাবে হলো লাইটিং বিন্যাস করতে হয়। ঠিক আছে, এই দৈর্ঘ্য প্রস্থ যে দেওয়া থাকে সেটার উপর ডিপেন্ড করে, এবং কি আমার যে লাইট সেট সংখ্যা বের হবে সেটার উপর, সেটাকে কেন্দ্র করে আমার লাইটিং বিন্যাসটা করতে হয়। ওকে, এই তারপর হচ্ছে লাইটিং বিন্যাস পেয়ে গেলাম। তারপর স্পেসিং মাউন্টিং উচ্চতা ধরে নিয়েছি 3.5 মিটার। ঠিক আছে, তাহলে স্পেসিং মাউন্টিং উচ্চতা হচ্ছে এই যে এগুলো দৈর্ঘ্যের দিকে যে এখানে স্পেসিংগুলো হচ্ছে 5 করে, তাহলে 5/3.5 দিয়ে ভাগ, তাহলে এত পেয়ে গেলাম। স্পেসিং মাউন্টিং উচ্চতা এটা হলো প্রস্থের দিকে, তাহলে প্রস্থের দিকে এগুলো স্পেসগুলো হচ্ছে 4, তাহলে 4কে এই যে 3.5 দিয়ে ভাগ, তাহলে 1.14 প্রস্থের দিকে পেয়ে গেলাম। স্পেসিং মাউন্টিং উচ্চতা হচ্ছে তাহলে 1.14 থেকে 1.43, এটা অ্যান্সার। তাহলে সবগুলাই পেয়ে গেলাম, এই যে স্পেসিং মাউন্টিং উচ্চতাও পেয়ে গেলাম, টিউবলাইট সেট সংখ্যাও পেয়ে গেলাম, স্পেসিং মাউন্টিং উচ্চতা পেলাম, মোট ওয়াট পাইলাম, কক্ষে বাতির বিন্যাস, এই যে বিন্যাস, এটা হলো লাইটিং বিন্যাসের অঙ্ক বলে। ঠিক আছে, অনেকে খুব কঠিন মনে করে, এটা খুবই মজার অঙ্ক, খুবই সহজ, পরীক্ষার মধ্যে 100% থাকবে। তাহলে আমরা আজকে
যে অঙ্কটা করলাম সেটা করার জন্য অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নেবেন এবং বুঝবেন কীভাবে করে, কয়েকবার দেখবেন ভিডিওটা, তাহলে আশা করি বুঝে যাবেন। আর যদি না বুঝেন তাহলে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমার এই ক্ষুদ্র পরিশ্রমটি যদি আপনাদের বিন্দু উপকারে আসে, অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্টস এবং অবশ্যই দয়া করে শেয়ার, বেশি বেশি শেয়ার করবেন। এবং আমার এই ইউটিউবে একটি চ্যানেল আছে, সেটাতেও লাইক, কমেন্টস এবং শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।